আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের থার্মোডাইনামিক্সের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের লেকচারটার উপর কি লেখা। আজকের লেকচারটা হচ্ছে আমাদের এনট্রপি অ্যান্ড বন্ধন শক্তি। সো এনট্রপি জিনিসটা কি সেটা নিয়ে আমরা দেখছি আগের ক্লাসে। এনট্রপি হচ্ছে ডেল এইচ, বা বলতে গেলে একটা সিস্টেমে কতটা ডিসঅর্ডার থাকে, একটা সিস্টেমে কতটা ডিসঅর্ডার থাকে বা একটা সিস্টেম কতটা তোমার বিশৃঙ্খল হতে পারে সেটা নিয়ে বলা হয়। আর বন্ধন শক্তিটা হচ্ছে মেইনলি তোমার ইন্টারনাল এনার্জিতে কন্ট্রিবিউট করে। বন্ধন শক্তিটা মূলত ইন্টারনাল এনার্জি বা তোমার আইইতে কন্ট্রিবিউট করে। আমরা যারা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লেকচারটা দেখেছিলাম, মানে থার্মোডাইনামিক্স ফার্স্ট লেকচার বলতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, মানে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লেকচার, যেখানে আমরা কাজ এবং তাপের আন্ডারে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে বুঝেছিলাম। সেখানে কিন্তু আমরা বন্ধন শক্তি নিয়ে কথা বলছি যে বন্ধন শক্তিটা হচ্ছে ইন্টারনাল এনার্জিতে কন্ট্রিবিউটকারী একটা এলিমেন্ট। ইন্টারনাল এনার্জিতে আরও অনেকে কন্ট্রিবিউট করে। তো কারো যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা হিট অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কোনো কাহিনী বুঝার থাকে বা ওইটা তোমাদের বুঝতে কষ্ট হয়, তাহলে সেটা দেখে আসতে পারো। আর এন্ট্রপি বুঝতে হলে তোমরা ওই আমাদের থার্মোডাইনামিক্সের যে থার্ড লেকচারটা, যেখানে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, সেখানে এনথালপি বলো, এন্ট্রপি বলো, গিবস ফ্রি এনার্জি, সেগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম, সেই পার্টটা দেখে আসতে পারো চাইলে। তো চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। আজকে আমরা জাস্ট বন্ধন শক্তি নিয়ে আলোচনা করবো। এখান থেকে অ্যাডমিশনে ডিফারেন্ট টাইপের ম্যাথস আসে, তো ম্যাথমেটিক্যালের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে আলাদাভাবে আলোচনা করবো। ফার্স্ট অফ অল বন্ধন শক্তি। বন্ধন শক্তি জিনিসটা কি? বন্ধন শক্তি জিনিসটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের এক মোল অণুতে এক মোল নির্দিষ্ট প্রকৃতির যতগুলো বন্ধন থাকে তার সবগুলোকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে। তাহলে ভাইয়া দেখো আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যে যতগুলো বন্ধন থাকে, তোমার একটা পরমাণুতে যতগুলো বন্ধন থাকে তার সবগুলো ভাঙতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়, উইচ মিনস কি এখানে ডেল এইচ এর মানটা কি বলো তো? এখানে ডেল এইচ এর মানটা কিন্তু ভাইয়া পজিটিভ। তোমার এখানে তাপ দেওয়া লাগবে, উইচ মিনস এখানে ভাইয়া ডেল এইচ এর মানটা হচ্ছে পজিটিভ। এই জিনিসটা আগে আমি এখান থেকে রিয়েলাইজ করতে পারতেছি। এর গড়মানকে আমরা বন্ধন শক্তি বলি। একটা এক্সাম্পল দিই সিম্পল ভাবে বোঝার জন্য। মনে করো ভাইয়া তোমার CH4 যে অণুটা আছে, সেই অণুতে তুমি যদি দেখো একটু যে ভাইয়া এখানে কার্বনের সাথে কি কি বন্ধন আছে। কার্বনের সাথে ভাইয়া 4টা হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচড আছে। তো ভাইয়া এখানে তুমি বলতে পারো না, এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি ভাইয়া তোমার এখানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। সো এই 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে ওর বন্ধন শক্তি। এখন তোমাকে একটা জিনিস জানতে হবে যে বন্ধন শক্তিতে কন্ট্রিবিউট করে কে কে? কে কে আমাদের বন্ধন শক্তিতে কন্ট্রিবিউট করে সেটা আমাদের জানতে হবে। বন্ধন শক্তিতে কন্ট্রিবিউটকারী মৌলগুলোর মধ্যে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকারটা তোমার একটা ইসের বন্ধন শক্তিতে ভালো ইফেক্ট ফেলে। ওকে, যে তোমার পরমাণুটা কত বড় নাকি তার উপর তোমার বন্ধন শক্তিটা ডিপেন্ড করে। সেকেন্ডলি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমার বন্ড লেন্থের উপর অনেকখানি ডিপেন্ড করে যে তোমার বন্ডটা কতটুকু লেন্থের মধ্যে আছে। আর থার্ড যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, মানে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভিটি অথবা ইলেকট্রো পজিটিভিটি। এই দুইটা জিনিসের উপরও হিউজ অ্যামাউন্টের ডিপেন্ড করে। সো এই তিনটা জিনিসের উপর আমার নর্মালি বন্ধন শক্তিটা ডিপেন্ড করে। কি কি? একটা হচ্ছে পরমাণুর আকার, দেন হচ্ছে বন্ধন দূরত্ব বা বন্ড লেন্থ, আর একটা হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রো পজিটিভিটি, যেটাই বলতে পারো তুমি। ওকে, সো এই তিনটা জিনিসের পার্সপেক্টিভে আমরা বন্ধন শক্তিকে দেখার ট্রাই করব। এবার দেখো এই যে আমরা একটু আগে দেখলাম যে একটা মিথেন অণুতে 4টা যে CH4 বন্ধন থাকে। এখন তোমাদের মনে হতে পারে আমরা যখন যখন বলি যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি সেটা কত, সেটা হচ্ছে 464 কিলো জুল। এই যে যখন একটু সামনে যাবা, সামনে গেলে এখানে একটা ছক আছে, এখানটা ছকে দেয়া আছে। এখানে যদি তুমি দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তিটা কত, 413 কিলো জুল। বাট আসলে ভাই এটা আমরা গড়টার কথা বলি। আমরা যে একটু আগে সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞাটা কি বলছে দেখো তো? যতগুলো বিদ্যমান সেগুলোকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে তাদের গড় মানকে কিন্তু। ওকে, সো এখানে দেখো, এখানে তোমার 4টা CH বন্ধন বিদ্যমান, বাট 4টা কিন্তু সেম এনার্জি লাগে না। নট রিকোয়ার সেম এনার্জি, এটা তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া এই 4টা বন্ধন ভাঙতে কিন্তু সেম এনার্জি লাগে না। এক একটা তোমার এক এক এনার্জিতে ভাঙে। তো
তো সেই জিনিস তোমাকে একটু বোঝানোর ট্রাই করে দেখো। আমরা কিন্তু টোটালটার গড় নিয়ে কাজ করি, যেহেতু 4টা, তো টোটাল যে এনার্জিটা সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটাই হবে প্রত্যেকটা CH এর গড় এনার্জি। যেমন তুমি যদি দেখো CH4 থেকে তুমি ফার্স্টে তুমি একটা হাইড্রোজেন মানে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙবা, এখানে তোমার এনার্জি লাগে কত? এখানে তোমার এনার্জি লাগে ভাইয়া প্রথমটা ভাঙতে 426 কিলো জুল, সেকেন্ডটা ভাঙতে দেখো তার থেকেও বেশি লাগে, সেখানে কত লাগে 439 কিলো জুল, থার্ডটা ভাঙতে আরও বেশি লাগে, সেটা কত 451 কিলো জুল, আর লাস্টে ভাইয়া লাস্টটা ভাঙতে দেখো, লাস্টটা একটু অন্য কালার দিয়ে দেখাই, কারণ এখানে তোমার দেখো হঠাৎ করে এনার্জি কমে যায়, সেটা হচ্ছে 347 কিলো। তোমরা বলতে পারো ভাইয়া আস্তে আস্তে আপনার প্রথমটা সরাইতে এনার্জি বেশি লাগলো, তারপরটা সরাইতে আরও বেশি লাগলো, তারপরটা সরাইতে আরও বেশি লাগলো, 4 নাম্বারটা সরাইতে কেন কম লাগে? কম লাগার কারণটা কি? তো খেয়াল করো ভাইয়া, কম লাগার কারণটা হচ্ছে তুমি একটু দেখো যে প্রত্যেকটা যৌগের কি থেকে কি তৈরি হচ্ছে। এখানে দেখো মিথেনটা কিন্তু স্টেবল থেকে আনস্টেবল কন্ডিশনে যাচ্ছে, স্টেবলকে আনস্টেবল করার জন্য তোমার বেশি শক্তি লাগবে। কারণ দেখো প্রত্যেকটা সিস্টেমে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা জিনিস পড়ছি, প্রত্যেকটা সিস্টেম বলো, প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন কেন হয়? প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা কেমিক্যাল চায় ওর ইন্টারনাল এনার্জি যত কম রাখা যায়, ওর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি যত কমিয়ে রাখা যায় ওর জন্য সেটা বেটার। এখন এটার উপায় কি? এটার ফার্স্ট অফ অল যেটা উপায় দেখছিলাম সেটা হচ্ছে হিট রিলিজ করে দেওয়া, এক্সোথার্মিক রিয়াকশন করা। তো এক্সোথার্মিক রিয়াকশন করলে হিট রিলিজ করে দিবে, অ্যাজ আ রেজাল্ট কী হবে? ও তোমার এনার্জি রিলিজ করে নিজের এনার্জিকে কমিয়ে আনতে পারবে। সেকেন্ড কি? সেকেন্ডটা দেখছিলাম যে এন্ট্রপি বাড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অ্যাজ আ রেজাল্ট কী হবে? বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ওটা অর্গানাইজ থাকবে না, অ্যাজ আ রেজাল্ট তোমার নিজের এনার্জিটা সব থেকে লোয়েস্ট লেভেলে রাখার পসিবল। তো এখানে দেখো তুমি স্টেবল থেকে আনস্টেবলে যাচ্ছ, স্টেবল থেকে যদি আনস্টেবলে যাও তাহলে তোমার কী হয়? অবশ্যই তোমাকে সিস্টেমে তোমার এনার্জি দেওয়া লাগবে, তুমি একটা অর্গানাইজড ওয়ে থেকে আনঅর্গানাইজড ওয়েতে যাচ্ছ। পরেরটার ক্ষেত্রে দেখো এটার থেকে এটা কি আরও আনঅর্গানাইজড না, দ্যাটস ওয়াই আরও এনার্জি লাগবে। আবার থার্ডটার ক্ষেত্রে এটার থেকে এটা আরও আনঅর্গানাইজড, দ্যাটস ওয়াই আরও বেশি এনার্জি লাগলো। বাট 4 নাম্বারটা ক্ষেত্রে দেখো, 4 নাম্বারটার ক্ষেত্রে যেটা হয়, 4 নাম্বার ক্ষেত্রে ভাইয়া প্রসেসটা কিন্তু অর্গানাইজ। CH এর থেকে কার্বন কিন্তু বেশি অর্গানাইজড, কার্বন একটা পরমাণু, সো অর্গানাইজেশন বাড়তেছে দেখে তোমার এখানে এনার্জিটা কম লাগতেছে। তো টোটাল 4টার ক্ষেত্রে বন্ধন কত? টোটাল বন্ধন হচ্ছে 1665 পয়েন্ট সামথিং কিলো জুল। এটাকে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে আসে 416 পয়েন্ট সামথিং, ওই 413 কাছাকাছি বলা যায়। তো বুঝতে পারছি আমরা ভাইয়া, এভাবে আমরা মূলত মেজার করে থাকি। এরপর দেখা যাবে বন্ধন বিয়োজনের শক্তি। এতক্ষণ আমরা দেখলাম বন্ধন শক্তি আর বন্ধন বিয়োজনের শক্তি কাইন্ড অফ একে অপরের রিভার্স। যে বন্ধন শক্তিটা কি? একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে বন্ধন শক্তিটা, মানে যে বন্ধনের এনার্জিটা। আর বন্ধন বিয়োজনের শক্তিটা কি? একটু সংজ্ঞাটা মনে রাখার ট্রাই করবো আমরা। গ্যাসীয় অবস্থায়, খেয়াল করবো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস গ্যাসীয় অবস্থায় করি। গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট প্রকার এক মোল সমযোজী বন্ধনকে সুষম বিভাজন প্রক্রিয়ায় ভেঙে গ্যাসীয় অবস্থায় দুইটি নিরপেক্ষ মৌল তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখানে একটা জিনিস কথা বলছি, কিন্তু তোমাকে কিন্তু বিভাজনটাকে একটু ডিফাইন করে দিয়েছে যে সুষম বিভাজন হতে হবে। তো আমি একটু তোমাকে বলে রাখি ভাইয়া, বিষম বিভাজনটা আসলে কয় টাইপের হয়। এখানে তোমাকে যদি আমি একটু বিভাজনটাকে লার্জ স্কেলে বোঝানোর ট্রাই করি, সো দেখো ভাইয়া, বিভাজন অথবা বন্ড ফিশন, এটাকে বলা হয় বন্ড ফিশন। বন্ধন বিভাজন বা বন্ড ফিশন এটা আপনার দুই প্রকারের হয় ভাইয়া, এটা আপনার দুই প্রকার। ওকে কি ভাইয়া? একটা হচ্ছে আপনার হোমোলাইটিক ফিশন আর একটা হেটারোলাইটিক ফিশন। তো দেখো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ভাইয়া সুষম, সুষম বিভাজন, যেটাকে আমরা বলি ভাইয়া হোমোলাইটিক ফিশন। এই হোমোলাইটিক ফিশনটা ভাই কখন হয়? হোমোলাইটিক ফিশনটা হয় ভাইয়া যখন আপনার মনে করো এ আর বি একটা মৌল, এই এ আর বি যৌগে তোমার ইলেকট্রোনেগেটিভিটি অফ এ যদি ইজ ইকুয়াল টু হয় ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। তোমার ইলেকট্রোনেগেটিভিটি অফ এ যদি তোমার ইলেকট্রোনেগেটিভিটি অফ বি এর সমান হয়, তখন কি হবে? এরা তখন সুষম বিভাজন দেখায়। আর এদের বিভাজনটা তখন কীরকম হয়? মনে করো এ আর বি, এরা দুইজন এই দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তখন বি এর ইলেকট্রন নিয়ে নেবে, এ এর ইলেকট্রন নিয়ে নেবে। অ্যাজ আ রেজাল্ট যেটা হয়, এ একটা মুক্তমূলক তৈরি করে, বি একটা মুক্তমূলক তৈরি করে। তো একটা ভালো কথা এখান থেকে যে ভাইয়া তোমার যে হোমোলাইটিক ফিশন বা আমার যে সুষম বিভাজন, সেখানে তোমার কি তৈরি হয়? সেখানে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কিন্তু এটা মনে রাখবা যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? তোমার হোমোলাইটিক যে ফিশন বা সুষম বিভাজনের ফলে তোমার এখানে কি উৎপন্ন হয় ভাইয়া? তোমার এখানে উৎপন্ন হয় এক কথায় বলতে গেলে মুক্তমূলক। সেটা বুঝতে পারছি আমরা।
এটা আসলে এটাকে একটু অর্গানাইজ করে দিই তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে বেটার হবে, নিচে একটু স্পেস বেড়ে যাবে। ওকে, আচ্ছা, সেকেন্ড অফ অল, সেকেন্ড কি ভাই? সেকেন্ড হচ্ছে ভাই বিষম বিভাজন। সেকেন্ডটা হচ্ছে ভাই বিষম বিভাজন অথবা হেটারোলাইটিক। বিষম বিভাজন অথবা হেটারোলাইটিক। হেটারোলাইটিকটা কখন হয় খেয়াল করো। হেটারোলাইটিকটা হয় ভাইয়া যখন মনে করো তোমার এবি যৌগটা আছে, তোমার ওই এবি যৌগটার এক্সাম্পল নেই। যদি তোমার এবি যৌগে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, মনে করো তোমার এ এর ইলেকট্রোনেগেটিভিটি যদি আমার বি এর ইলেকট্রোনেগেটিভিটির সমান না হয়, তখন তোমার কি হয়, তখন তোমার যে টাইপের বিভাজন হয় সেটাকে আমরা নর্মালি হেটারোলাইটিক বা বিষম বিভাজন বলি। আর এই ক্ষেত্রে তোমার কাহিনীটা কি হয় দেখো, এই ক্ষেত্রে তোমার যে কাহিনীটা হয় সেটা হচ্ছে মনে করো এ আর বি একটা বন্ধন আছে, তো মনে করো দুইজনের মধ্যে যে কোনো একজনের তড়িৎ মান বেশি, ধরি আমরা এ এরটা বেশি, তো এরটা বেশি হলে কি হয়, এ তোমার ইলেকট্রনটাকে নিজে নিয়ে নিচে নেগেটিভ হয়ে যায়, আর বি তোমার কি হয় ইলেকট্রন হারিয়ে পজিটিভ হয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট তোমার যে জিনিসটা প্রডিউস হয় সেটাকে আমরা কি বলি দেখো, এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিওফাইল। এটাকে আমরা বলি নিউক্লিওফাইল, আর এই পজিটিভ চার্জটাকে বলি ইলেকট্রোফাইল। সো এই বিক্রিয়ার মাধ্যমে আমার নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল প্রডিউস হয়। তো এই জিনিসটা, এই হচ্ছে আমার দুই টাইপের বন্ধন বিভাজন, একটা হচ্ছে সুষম আর একটা বিষম। তো তোমার যে বন্ধন বিভাজন সেটা কি হবে, সুষম বিভাজন হবে। সো অ্যাজ আ রেজাল্ট এখানে তোমার কি প্রডিউস হয় বলো তো, সুষম বিভাজনের মাধ্যমে তোমার কি প্রডিউস হবে, এখানে এখানে তোমার প্রডিউস হবে ফ্রি রেডিকেল। ওকে, এখানে তোমার ফ্রি রেডিকেল প্রডিউস হবে। আই হোপ জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন এখানে আরেকটা কথা বলা আছে, দেখো তো এই কথাটা, যে তোমার একটি বন্ধন দ্বারা আবদ্ধ দ্বি পরমাণুর ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি এবং বন্ধন শক্তির মান একই হয়। বন্ধন শক্তির মানটা কি হয়, একই হয়। ওকে, তোমার বন্ধন করতে যে পরিমাণ শক্তি লাগে, বন্ধন ভাঙতে সেই পরিমাণ শক্তি লাগে, বাট উল্টো, একটা ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ, একটা ক্ষেত্রে ডেল এইচ এর মানটা নেগেটিভ হবে। হোপ জিনিসটা আমরা ক্লিয়ার, এখানে এক্সাম্পল দিয়েও বোঝাইছি সেম কথাটাই। দেখো বন্ধন শক্তি গণনা আমরা কিভাবে গণনা করতে পারি, ওই তো জাস্ট সব শক্তিগুলো গণনা আমরা একটু পরে যখন ম্যাথ করবো সেখানে দেখে নেব। দেখো একটা কার্বন গ্রাফাইট থেকে গ্যাস হচ্ছে, মানে সলিড থেকে গ্যাস হচ্ছে, এটা ঊর্ধ্বপাতিত হয়েছে। তো ঊর্ধ্বপাতনের জন্য এনার্জিটা কি, এখানে ডেল এইচ এর মানটা, এটা হচ্ছে ঊর্ধ্বপাতনের জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটা। এখানে দেখো তো কি হয়েছে, এখানে ভাই গ্যাস থেকে গ্যাস, এটা হচ্ছে পরমাণুকরণ শক্তি। ওকে, তো এখানে পরমাণুকরণের জন্য কি হয়েছে, জাস্ট ওই সেম জিনিস, ডেল এইচ এর মানটা 2 দ্বারা কেন গুণ করছি বলো তো, 2 দ্বারা গুণ করছি কারণ ভাই এখানে 2 মোল। খেয়াল করে এখানে 2 দ্বারা গুণ করার মেইন কারণটা হচ্ছে এখানে 2 মোল কাহিনী আছে। তাই পরেরটা ভেবে দেখো যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, একটা নতুন কম্পাউন্ড ফর্ম হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি গঠন এনার্জি বা গঠন এনথালপি। সেটা হচ্ছে ভাইয়া গঠন এনথালপি। ওকে, ওইরকম। তো অ্যাজ আ রেজাল্ট এখানে জাস্ট ওই ক্যালকুলেশনগুলোই করছে। আসলে আমরা ওই জিনিসটাই দেখি, এখানে কিছু মান দেওয়া আছে, এই মানগুলো আমরা একটু পড়বো। কিছু মান আমি দাগাই, যেগুলো তোমাকে লাগবে, কার্বন কার্বনটা লাগবে, কার্বন হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেন হাইড্রোজেন তুমি মনে রাখবে একটু, নাইট্রোজেনটা একটু মনে রাখবা, এখান থেকে ভাইয়া O2টা মনে রাখবা, আর এখান থেকে ক্লোরিনটা মনে রাখবা। এই যে যেগুলো দাগাই দিছি ভাইয়া, এইগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা, তাহলে তোমার হয়ে যাবে এখানে। ওকে, আসো আমরা এখন মেনলি ম্যাথ করি, ম্যাথগুলোর মাধ্যমে বোঝার ট্রাই করি। CH4 এর সাথে হাফ অফ অক্সিজেন বিক্রিয়া করে CH3OH করছে, ভালো কথা। বন্ধন শক্তি দেওয়া আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন অক্সিজেন OH। ওকে, তোমাকে বন্ধন শক্তি মান দেওয়া আছে, বলেছে এই বিক্রিয়ায় কি বের করতে বলছে, বিক্রিয়াটির বিক্রিয়া তাপ গণনা করো। আচ্ছা, বিক্রিয়া তাপ গণনা আমরা কিভাবে করি, আমরা ভাইয়া কি করি, এখানে এখানে আমরা বিক্রিয়কের টোটাল শক্তি আর উৎপাদের টোটাল শক্তি বের করি। তো ফার্স্ট অফ অল ভাই আসো আমরা লিখি বিক্রিয়কের মোট শক্তি। তো বিক্রিয়কের মোট শক্তি কী দেখো তো, তোমার এখানে কার্বন হাইড্রোজেন কয়টা আছে, কার্বন হাইড্রোজেন বন্ধন আছে 4টা, প্লাস ভাইয়া তোমার এখানে হাফ কি আছে, হাফ আছে অক্সিজেন অক্সিজেন। ওকে, এই হচ্ছে ওর বন্ধন শক্তি, এটা হচ্ছে ভাইয়া বিক্রিয়কের টোটালটা। তো আসো আমরা এখান থেকে ক্যালকুলেট করি একটু, এখানে মান বসে ক্যালকুলেট করি। তাহলে যদি মান বসাই তাহলে ভাইয়া কত আসে, এখানে এখানে আসে ভাইয়া তোমার CH কত দেওয়া আছে একটু প্রশ্ন দেখি, 413, 413 ইন্টু 4 প্লাস হাফ অফ কত 498 মেবি, হ্যাঁ 498। ক্যালকুলেট করি ভাই একটু ক্যালকুলেটর দিয়ে, 413 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু 498। ওকে, এখানে আসে ভাই 1901 কিলোজুল
পার মোল, এটা আসে। ওকে, পরেরটা ভেবে দেখো, পরেরটা হচ্ছে কি উৎপাদের মোট শক্তি। সো এটাও লিখে ফেলি আমরা, আসো উৎপাদের মোট শক্তি কি ভেবে দেখো তো, এখানে কি আছে CH3OH, তাহলে ভাই এখানে তোমার কার্বন হাইড্রোজেন কয়টা আছে, কার্বন হাইড্রোজেন আছে তোমার 3টা, আর একটা কি আছে বলো তো, একটা আছে অক্সিজেন সরি CH3 আছে 3টা। আচ্ছা, একটা আছে কার্বন অক্সিজেন, একটা কার্বন অক্সিজেন আছে, প্লাস একটা কি আছে, একটা OH আছে, এই 4টা আছে। তো এখানে ভাই কি হবে 413 × 3 প্লাস কার্বন অক্সিজেন আর OH, এটা কত 358 প্লাস তোমার কত 467। তো ক্যালকুলেট করি ভাইয়া, 413 × 3 প্লাস 358 প্লাস 467, ক্যালকুলেট করলে হয় ভাইয়া 2064। এখন দেখো ভাই এখান থেকে ডেল এইচ এর মানটা কীভাবে বের করবো, ডেল এইচ ইজ ইকুয়াল টু এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এইচ অফ প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বিয়োগ করবো, তাহলে কত ভাইয়া 1901 থেকে বিয়োগ করবো তোমার 2064। তাহলে আসো ভাইয়া বিয়োগ করি 1901 থেকে 2064, কত হয় ভাইয়া, তাহলে ডেল এইচ মাইনাস 163 কিলোজুল পার মোল। ওকে ভাইয়া, আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা, অঙ্কটা সিম্পল ভাইয়া, এরকম বিক্রিয়কের টোটাল উৎপাদের টোটাল বিয়োগ করবো, দেন বিয়োগ করবো দুইটাকে। আচ্ছা এখানে দেখি একটু ভাইয়া, বলছে কি কার্বন হাইড্রোজেন, আচ্ছা বন্ধন শক্তি দেওয়া আছে, বলা হয়েছে CH4Cl2, এখান থেকে এটা আচ্ছা ডেল এইচ এর মান, তাহলে ডেল এইচ এর মানটা কী হবে আমাদের, আচ্ছা করি ডেল এইচ এর মানটা কী হবে, এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এইচ অফ প্রোডাক্ট। এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট কত দেখো তো, এখানে কার্বন হাইড্রোজেন আছে 4টা, তাহলে কার্বন হাইড্রোজেন কত ভাইয়া 413 ইন্টু কত হবে 4, প্লাস তোমার দেখো প্লাস তোমার কী হবে Cl2, তাহলে দুইটা ক্লোরিনের কত, দুইটা ক্লোরিনের 3 নম্বরে দেওয়া, ক্লোরিনটা 3 নম্বরে দেওয়া, তাহলে ভাই এটা হচ্ছে আপনার 243, এটা হচ্ছে কি আপনার বিক্রিয়কের, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এরপর দেখো ভাইয়া এখান থেকে বিয়োগ যাবে, এখান থেকে বিয়োগ যাবে CH3Cl, তাহলে ভাইয়া CH3 মানে ভাইয়া 413 সাথে কয়টা CH3 আছে, আর কি আছে Cl, তাই কার্বন ক্লোরাইড কত আপনার ভাইয়া 328, আর এখানে কত হবে HCl, একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিন, সেটা কত ভাইয়া লাস্টেরটা একদম হচ্ছে 433। দেখো ভাই মানগুলো বসাতে আমার একটু ভুল হতে পারে, সো যদি ভুল হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানাই দিও, আমার কোনো ম্যাথে ভুল হলে নিজেরা একটু সলভ করে নিও। ওকে, সো তোমাদের কাছ থেকে কিছু আমি শিখবো, আমাদের কাছ থেকে কিছু তোমরা শিখবা, এভাবেই ভুল হলে তোমার কমেন্ট বক্সে বলে দিচ্ছি ভাই এই ক্যালকুলেশনটা হয়তো আপনার মান ভুল নিছেন বা কোনো ক্যালকুলেশনে ভুল হইতে, কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে ভাইয়া। ওকে, সো ভুলগুলো আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আচ্ছা, তো দেখো আমরা ক্যালকুলেট করি 413 × 4 প্লাস 243। ওকে, এখান থেকে আমরা বিয়োগ করব কত, এখান থেকে আমরা বিয়োগ করব 413 × 3 প্লাস 328 প্লাস 433। ওকে, তাহলে আমাদের ভাই মান আসে মাইনাস 105। ওকে, তাহলে ডেল এইচ এর মানটা কত, ডেল এইচ এর মান আসে ভাই মাইনাস 105 কিলোজুল পার মোল। অ্যান্সার কত ভাই, অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। ওকে, তো আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা একটু ভাই অঙ্কটা মিলাই নাও। আচ্ছা, আই হোপ আমরা জিনিসটা বুঝতে পারছি ভাই, অঙ্কটা মিলাই নিছি আমরা, এখন সামনের দিকে আগাই ভাইয়া। আচ্ছা, এখানে ওরকম একটা ম্যাথ দিচ্ছে, বলা হয়েছে ডেল এইচ এর মানটা বের করতে, তো আসো ভাইয়া একটু বের করি, নিজেরা একটু বের করি মানটা ভাইয়া। তো এখানে কি আছে CH2Cl, সেখানে একটু ভুল আছে, CH2Cl2 হবে, এটা একটু ক্যালকুলেট করি আমরা, এটা এমবি CH2Cl2 হবে, কারণ তো বন্ধন হয় না ভাইয়া, 4টা হাত তো, 2টা হাত তো মিসিং। আচ্ছা, তো এখানে বলছে ভাইয়া ডেল এইচ এর মানটা বের করে, আচ্ছা আসো বের করি। তাহলে ভাইয়া CH2 দেখো, কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, কার্বনের সাথে 2টা ক্লোরিন আছে। ওকে, তাহলে এখানে ভাইয়া ডেল এইচ এর মানটা কি হবে, ডেল এইচ এর মানটা হবে, আমি একবারেই করে দিই, কার্বন হাইড্রোজেন কত আছে, 430 দেখো, 430 দিয়ে এখানে দেখছো কার্বন হাইড্রোজেন, তাহলে 430 সাথে 2 গুণ হবে 2টা কার্বন হাইড্রোজেন প্লাস কি কার্বন ক্লোরিন আছে 2টা, তাহলে কার্বন ক্লোরিনটা সেকেন্ডে দেয়া, সেকেন্ডে কত 328, এইটা কত 2। এরপরে ভাই ক্লোরিন দেয়া আছে আপনার ভাই 3 নাম্বারে ভাই, তাহলে 243। আচ্ছা, এটা থেকে আমরা এখন কি বের করব, আচ্ছা না এখানে কাহিনী ঠিক আছে, আচ্ছা দেখো একটা একটু ভুল আছে মেবি, সেটা হচ্ছে সরি
CH2Cl হবে না, রেদার এখানে আপনার ঝামেলা হয় ভাই, এটা CH2 না, এটা হবে CH3। CH3Cl থেকে CH2Cl2, সরি হ্যাঁ এটা ঠিক আছে ভাইয়া। সো আমরা ভাই একটু ক্যালকুলেট করে, সরি আমাদের কোশ্চেন একটু ভুল ছিল, তোমাদেরকে প্যারা দেওয়ার জন্য সরি। তাহলে এখানে কী হবে বলো তো, CH3, তাহলে ভাই এখানে কত হবে, এখানে আপনার 3 দ্বারা গুণ হবে, এখানে 3 দ্বারা গুণ হবে, আর একটা হচ্ছে কার্বন ক্লোরিন, একটা কার্বন ক্লোরিন, তাহলে একটা কার্বন ক্লোরিন কত, সেটা হচ্ছে 328। ওকে, আর এটার সাথে কত, আপনার এটার সাথে ক্লোরিন 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 কত ভাই, 3 নাম্বারে দেওয়া আছে 243। ওকে, তাহলে ক্লিয়ার আমরা। হ্যাঁ, এবার এটা থেকে আমরা উৎপাদে কি আছে ভাইয়া, CH2Cl2, তাহলে ভাইয়া উৎপাদে কত, 430 × 2 প্লাস কার্বন ক্লোরিন কটা আছে, দুইটা কার্বন ক্লোরিন দুইটা আছে, তাহলে ভাইয়া 328, এটার সাথে গুণ হবে কত, 2। হ্যাঁ, আর সাথে যোগ হবে কি ভাইয়া, একটা HCl, তাহলে ভাইয়া 433। এখন আসো জাস্ট ক্যালকুলেট করি আমরা, ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, এই তো, তাহলে ক্যালকুলেট করে ফেলি আমরা। আসো 430 × 3 প্লাস 328 প্লাস 243। হ্যাঁ, এখান থেকে বিয়োগ করবো আমরা 430 × 2 প্লাস 328 × 2 প্লাস 433। ওকে, তাহলে ক্যালকুলেট করলে কত আসে ভাই, অ্যান্সার আসে -88। অ্যান্সার হবে কত আমার, তাহলে ভাই বি নাম্বারটা আমার অ্যান্সার হবে। সিম্পল ভাই, জাস্ট এই ক্যালকুলেশনগুলো খুবই সিম্পল ভাই। পরেরটাই ভাই বলছে কি, সংজ্ঞা দাও, তাহলে ভাই প্রমাণ গঠন এনথালপি, দহন এনথালপি, এগুলো আমরা আগেই পড়ছি এনথালপি লেকচারে, সো ওইখান থেকে আমরা নিয়ে আসবো। আর এখানে বলছে কি ভাইয়া, তোমাকে দেয়া আছে এটা, আচ্ছা বলছে কি বন্ধন শক্তি নির্ণয় করা, আচ্ছা ডেল নির্ণয় করতে হবে। আসলে ডেল নির্ণয় করি আমরা, এখানে কি CH4, তাহলে ভাইয়া CH কত দিচ্ছে দেখো, 430.53। এই যে ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট মান দিবে ভাইয়া, সো ওগুলো কি নিয়ে করতে হবে। তারপর কি ক্লোরিন বন্ধন শক্তি দিচ্ছে কত, 242.90। এটা থেকে কি CH3, তাহলে ভাই CH3 কত ভাইয়া, 430.53 × 3। আর এখানে কত ভাইয়া, কার্বন ক্লোরিন কত দেখে তো, কার্বন ক্লোরিন কত দিচ্ছে, কার্বন ক্লোরিন দিচ্ছে 328। আচ্ছা, আর কোনটা ভাইয়া, হাইড্রোজেন ক্লোরিন কত, 433। তাহলে এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেট করে দেখো, 430.53 × 4 প্লাস 242.90। ওকে, মাইনাস কত হবে, 430.53 × 3 প্লাস 328 প্লাস 433। তাহলে এখানে মান আসে আমাদের 87.57 কিলোজুল পার মোল। সিম্পল ভাই বের করে ফেলছি, খুবই ইজি অঙ্ক ভাই, জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে। পরের টাইপে আছে, এটাই বলছে। আচ্ছা, এটার ক্ষেত্রে বের করবে ডেল এইচ কী হবে, হাইড্রোজেন দুইটা, ডেল এইচ বের করতে পারছো না, হ্যাঁ ডেল এইচই বের করতে পারছো, বিক্রিয়া তাপ নির্ণয় করো। তো হাইড্রোজেন দুইটার কত ভাইয়া, হাইড্রোজেনটা হচ্ছে তোমাকে এখানে দেয়াই আছে 434.7। দেখো মান তোমাকে সব দেয়াই থাকে, সাথে কি হাফ অক্সিজেন, তাহলে হাফ ইন্টু অক্সিজেন কত, 498 দেওয়া না, হ্যাঁ না 493 দেওয়া, 493.24 বিয়োগ করে কত হবে, HO। আচ্ছা দেখো এখানে দুইটা OH বন্ড আছে, তাহলে দুইটা OH জন্য কত হবে ভাইয়া, 463.98। ক্যালকুলেট করে আসো আমরা, 434.7 প্লাস হাফ ইন্টু কত, 493.24। ওকে, এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 2 × 463.98। ক্যালকুলেট করলে কত আসে ভাইয়া, -246, মাইনাসটা ছোটো হয়ে গেছে, 246.64 কিলোজুল পার মোল। আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা, সিম্পল অঙ্ক ভাইয়া, সিম্পল অঙ্ক একদম। আচ্ছা, পরেরটা দেখি, যদি পানির গঠন তাপ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা দেয়া আছে 100 কিলো ক্যালোরি, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তা কত হবে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির গঠন তাপ দেয়া আছে তোমাকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির গঠন তাপ দেয়া আছে তোমাকে, বলছে 60 ডিগ্রিতে কত হবে। ওকে, আর তোমাকে দেখো আরো দুইটার কথা বলছে, সেই দুইটা কথা কি, সেই দুইটা কথা হচ্ছে ভাইয়া যে এখানে সিপি এর মান পানির জন্য দেয়া আছে দেখো কত, আবার ভাইয়া সিপি এর মানটা তোমার পানির জন্য দেওয়ার পাশাপাশি এই যে অক্সিজেনের জন্য দেয়া আছে, ইভেন ভাইয়া হাইড্রোজেনের জন্য, সরি পানির জন্য, সবগুলোই দেওয়া আছে, তিনটা মানে দেওয়া আছে, তোমার যত মান লাগবে সেটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখো কি করতে পারি, তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রিতে গেছে, ভালো কথা, আগে আমরা বিক্রিয়া লিখি, পানি H2 প্লাস হাফ অফ O2
H2 ওকে এখানে দেখো এখানে পানির গঠনে কি কি ব্যবহার আছে দেখো ফার্স্ট অফ অল এক কিছু বলা নেই মোল নাম্বার নিয়ে কথা বলা নেই তাহলে আমরা এক মোল ধরে নিই তাহলে এখানে NCP del T of hydrogen plus NCP del T for oxygen এটাকে আগে আমরা ক্যালকুলেট করি ওকে তাহলে একটা কাজ করা যায় জাস্ট সিপিটা যোগ করে দেন ডেলটির সাথে ইকুয়াল তো সিপি কত দেখো ইসের জন্য হচ্ছে হাইড্রোজেনের জন্য হচ্ছে 6.90 অক্সিজেনের জন্য কত অক্সিজেনের হাফ অফ 7.05 আর ডেলটি কত হবে ডেলটি হচ্ছে তোমার 60 থেকে 25 বিয়োগ করবো ওকে তাহলে এটা এত ক্যালোরি তাহলে আসো ক্যালকুলেট করি আমরা একটু 6.9 প্লাস হাফ অফ 7.05 ওকে একবারে আমরা গুণ করে দেব তো এখানে 35 দ্বারা গুণ করলেই হবে তাহলে কত আসছে এখানে আসছে 364.875 এত ক্যালোরি ওকে এটা তো গেল পানির গঠনের জন্য আর এটা হচ্ছে যে পানির অ্যানাদার কেস বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে আমি দেখো অ্যানাদার কেস বলতে আমি যে হ্যাঁ এনসিপি এটা সিপি না হ্যাঁ সিপি এনসিপি ডেলটি পানির জন্য আসলে কথা দেখো পানির জন্য যেটা হয় সেটা হচ্ছে তোমার এক মোলই ধরবো আমরা তাহলে ভাইয়া সরি 18 হবে 18.0 ইন্টু কত 35 তাহলে এখানে মানটা কত আসতেছে ভাইয়া 35 ইন্টু 18 630 ক্যালোরি তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত এদের মধ্যে হ্যাঁ ডিফারেন্সটা বের করতে হবে এদের মধ্যে যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে কি এটা 630 মাইনাস 364.875 ক্যালোরি ওকে সেটা বের করি 630 মাইনাস 364.875 বিয়োগ করলে আসে ভাইয়া কত 265.125 এত ক্যালোরি তাহলে ভাইয়া দেখো তাহলে ভাইয়া বলছে 60 ডিগ্রিতে পানির গঠন তাপ তাহলে 60 ডিগ্রিতে তোমার গঠন তাপ কত হবে 60 ডিগ্রিতে গঠন তাপ যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 683 এটা তো কত 2050 দেওয়া আছে মাইনাস 68370 প্লাস ভাইয়া তোমার 265.125 এটা যোগ করলেই হয়ে যাবে এটার সাথে তুমি বিয়োগ করবা কত এটা থেকে দেখো 68370 ওকে তাহলে ভাই অ্যান্সার আসছে মাইনাস 68104.875 এত ক্যালোরি তো অঙ্কটা সুন্দর ছিল ভাইয়া অঙ্কটা সুন্দর অনেক আগে বইটা আসছিল 17-18 থেকে আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো এভাবে আমরা বের করি অঙ্কটাকে তোমাদের বন্ধন শক্তি লেকচারটা এই পর্যন্তই আশা করি এই লেকচারে আমরা বন্ধন শক্তি রিলেটেড যত ম্যাথ আসছে আমাদের মেইনলি এই বন্ধন শক্তি থেকেই ম্যাথ আসবে তোমার এমসিকিউতে বলো বা রিটেনে বলো তো এই জিনিসগুলো আমরা করার ট্রাই করবো তাহলে সবাইকে ইনশাআল্লাহ নেক্সট লেকচারে তোমার সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে থার্মোডাইনামিক্সে